মিরপুরে চলছে দ্বিতীয় দিনের মতো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিয়ন মোহামিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিরিজ বাঁচানোর মিশনে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, কিন্তু এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেটা নিয়ে কিন্তু খুব একটা দৌড়ঝাঁপ আমরা দেখছি না। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে আসলে ডিপিএল এর দল বদল। এই মুহূর্তে আমিও দাঁড়িয়ে আছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল যে অংশটিতে হচ্ছে সিসিডিএম এর কার্যালয়, তার সামনে গতকাল থেকেই শুরু হয়েছে। আজ এটার শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত দল বদলের সময় রয়েছে। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আমরা জানি তারা আসলে দল বদলটা সেরে নিয়েছেন। কেউ সরাসরি এসেছেন গতকাল, অনেকে তারপরে অনলাইনে যারা কাজ শেষ করবার সেই কাজগুলো শেষ করেছে। বড় দল যারা আছে, আবাহনী, মোহামেডান, ঢাকা লিওপার্ডস নতুন একটা দল এসেছে, এছাড়া প্রাইম ব্যাংক, তারা সবাই আসলে দল গুছিয়ে ফেলেছে এবং কে কোন দলে আছে এটা গতকাল রাতেই আসলে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু দুজনকে নিয়ে আসলে একটা সংশয় ছিল। তারা দুজন হচ্ছেন বা এই মুহূর্তে বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। তারা কোন দলে খেলবেন সেটা নিয়ে কিন্তু একটা দোটানা ছিল। বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। গতকাল রাতে অবশ্য চূড়ান্ত একটি দলের নাম শোনা গেছে এবং আজ সকালে আমরা নিশ্চিত হয়েছি। এই কিছুক্ষণ পরই আমরা জানতে পেরেছি মিরাজ এবং লিটন দুজনেই সশরীরে সিসিডিএম এর কার্যালয়ে আসবেন এবং নতুন দল লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তারা আসলে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এবং সেই দলের সঙ্গে নিবন্ধন করবেন অথবা চুক্তিবদ্ধ হবেন। ঢাকা লেজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে বলতে হয়, এবার যখন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তামিমের অ্যাডক কমিটি আসবার পর সবাই যখন আলোচনা করছিল, তখন একমাত্র একটি দল যার একটু নেতিবাচক মনোভাব দেখিয়েছিল, সেটাও ক্রিকেটীয় কারণে নয়, আর্থিক কিছু ব্যাপার স্যাপার রয়েছিল এবং সেই কারণে কিন্তু বলা হচ্ছিল যে এই মুহূর্তে দলটি আসলে প্রিমিয়ার লিগে অংশ নাও নিতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানি, তামিম ইকবাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে লেজেন্ডস অফ রূপগঞ্জের যিনি কর্ণধার লুৎফর রহমান বাদল, তিনি দল করতে রাজি হয়েছেন এবং সেটাই শুধু হয়নি, তিনি যে চমক দেখিয়েছেন সেটা আসলে মানে এখন পর্যন্ত আমরা দেখিনি যদিও চোখে, কিন্তু আসলে পরে এটাই হবে এই মুহূর্তে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চমক যে বাংলাদেশের দুই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস একই সঙ্গে একটি দলে খেলবেন। এবার আমরা যতটুকু জানিয়েছি যে দুপুর 1টার কিছুক্ষণ পর এই মুহূর্তে বাংলাদেশের, আমরা জানি যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের যে প্র্যাকটিস সেশন ছিল সেটা শেষ করবার পরপরই আসলে দুইজনই এখানে আসবেন এবং তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন বলে। তো এরপরে হয়তো আমরা জানাতে পারবো কি কারণে তারা এই হঠাৎ করে দলবদল করলেন। কারণ একজন গতবার খেলেছিলেন মোহামেডানে, আরেকজন খেলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবে। তো কেন কি কারণে এই দলবদল এবং এই শেষ মুহূর্তের চমক, সেটা নিয়ে আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহামিন।